এখন যদি কোনো কনসার্ট হইতো তাহলে ফার্স্ট ইয়ার কি এই কজন থাকতো? কেন হলো এটা? এরকম কেন? বলো দেখি। এই যে ইসলামের কোনো বিষয় নিয়ে কোনো কিছু হলে পরে মানুষ এত কম, হ্যাঁ? কেউ আগ্রহ পায় না, ইন্টারেস্ট পায় না। এছাড়া বাকি যা কিছু আছে এগুলোতে সবাই আমরা খুব ইন্টারেস্ট পাই, খুব মজা পাই। এটা কেন? এরকম কেন? ওই যে সৈয়দ মুজতবা আলী নামে একজন লেখক আছে, তাই না? ওনার একটা গল্প আছে। ভাগ্যের কি পরিহাস! গোয়ালাকে ঘরে, ঘরে ঘুরে, ঘুরে দুধ বেচতে হয়। আর মদের দোকান দেখো মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে বিষয়টা। এটার পেছনে কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করছেন আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে যেই জিনিসগুলা আমাদের কনস্ট্রাকটিভ, আমাদের বডির কোনো একটা গঠনের মধ্যে লাগে বা দেখা যাচ্ছে কোনো একটা গঠনমূলক কোনো কিছু একটা, ভালো কোনো কিছু, ওইটার মধ্যে আল্লাহ তাআলা কিছু কষ্ট রাখছেন। বুঝা গেল? যেমন ধরো ফিজিক্যাল এক্সারসাইজ। ওই যে অ্যা ইয়ে করছিলাম কি বলে? তোমাদের এই জিমে ভর্তি হয়েছিলাম। আমি আর ওই যে শাফিন একদিন গেছি। ওই একদিনই গেছি শাফিন। আমি আর যাই নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এটার মধ্যে একটা কষ্ট আছে। হ্যাঁ, যেটা তোমার শরীরের জন্য ভালো, ওটার মধ্যে কিছু কষ্ট আছে। এবং এই যে যেটা ভালো, কষ্ট আছে এরকম কাজের মধ্যে আল্লাহ তাআলা কিছু রিওয়ার্ড দিয়ে রাখছেন। যাতে মানুষ ওই কাজটা বারবার করে। যেমন ধরো এক্সারসাইজ। যে এক্সারসাইজ করবে তার একটা মানে রিল্যাক্স ফিল হবে। হ্যাঁ? এবং এটার মধ্যে তার অনেক ভালো শরীরের মধ্যে অনেক বেনিফিট হচ্ছে, তাই না? একই রকম ভাবে ধরো যে ফ্যামিলি মেইনটেইন করা, বিয়ে করা। এই বিয়ের মধ্যে যদি আল্লাহ তাআলা কিছু মজা না দিয়ে রাখতো নারী পুরুষ শারীরিক সম্পর্কের মধ্যে, তাহলে পরে এই কে ছাতার মাথায় এই ঝামেলা মাথার মধ্যে নাই? কেউ নাই এই ঝামেলা মাথার মধ্যে? কারো দরকার আছে? যদি এটার মধ্যে আল্লাহ তাআলা কিছু পরিমাণ যদি এই এন্টারটেইনমেন্ট না রাখতেন, তাহলে এই ঝামেলা কেউ মাথায় নিত না। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলা আমার কাজে লাগে এবং আমার জন্য ভালো কিন্তু কষ্টকর, এটার মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের সুখের একটা অনুভব দিয়ে রাখছেন। হ্যাঁ? এটা কিভাবে হয় আমাদের ব্রেইনে? আমাদের ব্রেইনে একটা জায়গা আছে রিওয়ার্ড সেন্টার। রিওয়ার্ড সেন্টার। ওই রিওয়ার্ড সেন্টারে ডোপামিন নামে এক ধরনের হরমোন আছে। সেই হরমোনটা সিক্রেট হয়। যখন আমি কোন একটা কাজ করি তখন ওইটা যদি সিক্রেট হয় তাহলে কাজটা আমার কাছে মজা লাগছে। বুঝা গেল? কাজটা আমার কাছে ভাল লাগছে। এখন ঝামেলা হয়ে গেছে, যত ভালো কাজ এইগুলাতে ডোপামিন সিক্রেশনটা খুব অল্প অ্যান্ড স্লো। আর যত বাজে কাজ এইগুলাতে ডোপামিন সিক্রেশনটা খুব র‍্যাপিড, শার্প এবং অনেক হাই। বুঝা গেছে? এই যে ধরো মিউজিক খুব হাই বার্স্ট অফ ডোপামিন দেয় আমাদের। হ্যাঁ? লাইক যেমন ধরো অ্যালকোহল হাই বার্স্ট অফ ডোপামিন দেয়। হুম? তারপর মিউজিক দেয়। তারপরে ধরো তুমি রিলস দেখো, রিলস দেয়। তোমার ভালোই লাগতে থাকে, ভালো লাগতে থাকে। বেরোতে পারতেছ না। ১ ঘন্টা ২ ঘন্টা দেখে ফেলছো। সময় কোন দিক দিয়ে চলে গেছে তুমি বুঝতেছো না। হ্যাঁ, এগুলো হচ্ছে সব হাই বার্স্ট অফ ডোপামিন। একটা মুভি যখন দেখো হাই বার্স্ট অফ ডোপামিন। এগুলোর মধ্যে মিউজিক-টিউজিক দিয়ে জিনিসটাকে এমন করে ফেলে যেটা তোমার খুব এবং এরপরে ঝামেলাটা কি? ঝামেলাটা হয়ে গেল যে ধরো আমার যে কনস্ট্রাকটিভ কাজ, এই কনস্ট্রাকটিভ কাজের যে ডোপামিন এইটা আমাকে ওই কনস্ট্রাকটিভ কাজটা আবার করার জন্য উদ্বুদ্ধ করে। আমার কথা বুঝতে পারতেছো? কিন্তু এই ডিস্ট্রাকটিভ যে কাজগুলা, এই কাজগুলা এত বেশি পরিমাণে ডোপামিন আমার মাথা থেকে বের করে, একটা পর্যায়ে ডোপামিন স্টোর কি হয়ে যাবে? ডোপামিন স্টোর শেষ হয়ে যাবে। এরপরে যখন আমি কাজটা শেষ হয়ে গেল, আমার তখন ডোপামিন শেষ। তখন আমার ডিপ্রেশন লাগতে থাকে। তখন আমার ওই যে বলে না ছেলেপেলে ইদানিং ভাল লাগে না, কিছু ভাল লাগে না। এই ভাল লাগে না সিনড্রোম তখন আমার মধ্যে চলে আসে। আমার বডির মধ্যে সবকিছু একটা ব্যালেন্স আছে। যখন আমি অনেক বেশি বার্স্ট নিয়ে ফেলবো, আমার স্টোর শেষ হয়ে গেল। এরপর আমার ভাল লাগে না পিরিয়ড শুরু হয়ে যাবে। আমার তখন আর কিছু ভাল লাগতেছে না। স্বাভাবিক জীবনের যে মজা এটা আমি আর পাচ্ছি না। বোঝা গেল? তো যার কারণে এই যেটা বললাম যে যেহেতু আমরা এই যে কেন ওরা মাত্র ৫ জন আসছে। কারণ এখানে সেরকম ডোপামিন দেওয়া মতো কোন আলোচনা এখানে নাই। এখানে আলোচনাগুলো বোরিং, ভাল লাগে না টাইপ আলোচনা। ওর চেয়ে বরং কিছুক্ষণ রিলস দেখলে এরা অনেক মজা, অনেক শান্তি।